সাত কন্যা নিয়ে ঝড় বৃষ্টিতে ঝুপড়ি ঘরে অসহায় মা। পরিবারের কারো আপত্তি ছিল না, কিন্তু প্রতিবেশীর কটু কথা সহ্য করতে না পেরে পুত্র সন্তানের আশায় একে একে সাত কন্যার জন্ম দিয়েছেন। বর্তমানে মানসিক বিপর্যয়ের শিকার মনে করেন সন্তান সৃষ্টিকর্তার সেরা উপহার। 3 মেয়েকে বিয়ে দিলেও বাকি কন্যাদের শিশু বয়সেই বিভিন্ন বাসায় ঝিয়ের কাজ করতে দিতে হচ্ছে। এই দারিদ্রতার মধ্যেই 3 মেয়ে বিয়ে দিয়ে দেন দরিদ্র পিতা হাকিম ব্যাপারী। এরপর থেকে অসুস্থ হয়ে পড়েন হাকিম ব্যাপারী নিজেই। একসময় জীবন প্রদীপ নিভে যায় তার। আমার স্বামী অবিনাশ 3টা বিয়ে দিছি, 4 বিয়ে তো দুর্গা মাইসা বাড়ি কামে দিছি। এই মেয়েটা ওই অতটুকু কালে দিয়ে দিছি, 2 জন বড় হয়ে গেছে গল্লানে আর ওইটার পিঠে। আর এই মেয়ে দিছিলাম উনি বাপ মরে গেছে দেখে কয় না আমার বাপ মরে আছে, আমি কোনো হনে যাবি না, আমার মার মরণ আমি দেখতে পারব না। একজন আইনি তো এইটা নিলে আজকে আইসে কয়েকটি 7টা বিয়ে পরে লেখাইয়া বিয়ে শাদী দিয়ে দিবেন, মানে এই মেয়ে যাইতেছে না। এখন অভাবের সংসারের 6 সদস্যের ঘানি টানতে হচ্ছে সেলিনার। বলছিলাম শরীয়তপুর পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের বিলাসখান গ্রামের মৃত হাকিম ব্যাপারীর স্ত্রী সেলিনা বেগমের কথা। আশেপাশের লোকজনের দেওয়া সাহায্য আর সহযোগিতাই বাঁচার একমাত্র অবলম্বন সেলিনার। স্বামী মারা গেছে, মহিলা মানুষ, আমরা সহায়তা করে দুয়া দিলে খাইতারে, না দিলে না খাইতারে। সরকার ঘরটা দিলে একটু বেশি তো ভালো ঘর, পাকের ঘর থাকে। জান্নাত, পুতুল, টিয়া এবং আয়েশাকে নিয়ে নুন আনতে যেন পান্তা ফুরায় অবস্থা। 4 মাস আগে স্বামী হাকিম ব্যাপারীও মৃত্যুবরণ করেন। হাকিম ব্যাপারীর পৈতৃক সূত্রে রেখে যাওয়া 2 শতক জমির উপর ঝুপড়ি ঘরটি কন্যা, শিশু আর সেলিনার একমাত্র অবলম্বন। আমার 7 মেয়ে, আমার স্বামী মারা গেছে 4 মাস দিলা, ঘরে খাওয়ার নেই, আমি অন্তরি না খাইয়া রয়েছি, বাপ খাই নেই। একজনে দিলে খাইতারি, না দিলে না খাই, ওই যে চকে গেছি না খাইয়া সারা দিন রয়েছি, ভাতও খাইতে পারি নাই, রান্ধিও নেই, খাইতে পারি নাই। আমার ঘর ভাঙ্গা ছিঁড়ে পড়ে আছে, উড়ে আইডা 15 একটু বাইন্দা সেন্দা রয়েছি, থাকি। ছেলের আশা 7 মেয়ে হয়েছে, আমার কই কি তুমি 7টা পোলাপান নিচে গেলে। আমার স্বামী কইছে কি তুই যদি কিছু করতে যত তোরে ছাড়া দিমু, তোর রাহুম না, এই বয়টা হয়েছে, আমি কোনো যাই নেই কিছু করতে। এলে আমার মাসি ভাই কিন্তু গলায় রয়েছে দা মরতে পারস না, তোর 7টা মাইয়া হয়েছে, এই দিনে কি পোলাপান হয় 7টা, তোর জেলে দিমু, তোর হাজতে দিমু। হেজমকে আমার স্বামী মরে গেছে, তুই গলায় রয়েছি দাম, আমি গলায় রয়েছি দাম, মরলে তো হেলে আমার বাসা কাছে পাবো কয়েক আরেকটা বিয়া বইয়া পোলাপান। আমি ওই যে কোনে গেছি, আমার হবল আনতে গেছে, লেগে আমি গেছি ওই জায়গায়, আমি কোনো জায়গা চিনি না, আমি একজনের লাগে যাই গেছি আইছি, এ লেগে আর হই না, মানে 2 নের আছি, আর 2 নের কথা কইছে। আমার এই যে কলো নাইকা, কলে লেগে আমি পানি খাইতে পারি না, মাসে ধরে গেল আমার খাইছে না, পিঠা জলের পানি আইনা খাইতে দেয় না। আমার কল নাই দিকে আমি পানি আনতে গেছি নমবাড়ি, এই নমর আমার খাইছে লেগে পিঠাইতে আইছে, এই পানি হাতরে আমি অন্য গ্রামের পানি আইনা খাইছি। ঝুপড়িয়ে ঘরটিতে কন্যা শিশুদের নিয়ে কোনো রকমে অমানবিক জীবন কাটছে সেলিনার। অভাব থাকলেও সন্তান ধরে রেখে লজ্জায় কারো কাছে হাত পাততেও পারছে না সেলিনা। যদি কেউ কিছু দিয়ে যায় তাহলে তা দিয়েই মেয়েদের মুখে অন্ন যোগায় মা। ঝড় বাদলে মেয়েদেরকে জড়িয়ে ধরে কান্নাকাটি করে সময় কাটানো যেন নিত্যদিনের সঙ্গী। ঘরের ভিতর পানি পড়ে, গাটি বাইন্দা চোখের উপরে এক কোনায় থাকি, গামলা গুলা পাতি, হে থাকানোর কোনো কাপড় নেই, পন্থেই থাকতে পারি না, মাইশের বাড়ি গিয়া থাকতে হয়। এই যে এই ঘরটুকু আমার মায়ের কামে দিছি, এই কামের তো এই ঘর দুয়ার উঠাইছে, এই ঘর দুয়ার ভাগ্যে ছিঁড়া পরে ঢাকা কামে দিছিলাম, এই ঢাকা তো নাইছে, ওদের এসে বিয়া দিছি, মেয়েরা যাইতে চায় না। আমার একটু কল হইলে আমি একটু শান্তিতে থাকতে পারবো, আমার একটা ঘর হইলে আমি একটু শান্তিতে থাকতে পারবো। আমি দিন বাদে যদি একসাথে খাই বলা বললে আমি এই ঘরে থাকতে যাবো আমার স্বামীর বিড়িতে। হেসি আগের মাথা লতি কচু পচু দিয়া ভাত খাই, কোনো কিছু কিনা খাই না, কেউ দিলে খাই, না দিলে নাই। মানে আমার একটা ঘর উড়াই দিবেন আর আমার একটা কল উড়াই দিবেন, আমার কাছে আমার অনুরোধ। আমি এই ঘরটা নিচে আর এই কলের পানি খাইয়া যেন আমি মরতে পারি। সমাজের বিত্তবানরা এগিয়ে গেলে এই পরিবারটি ভালোভাবে জীবন কাটাতে পারবে, সন্তানদের মুখে ফুটবে হাসি, এমনটাই মনে করেন এলাকার মানুষ। গরিব মানুষ আর কেউ নাইও, ওই 4-5টা মাইয়া আর স্বামী তো মারা গেছে, বড় কষ্টে আছে ভাই। যদি আমরা চেষ্টা কিছু করতে পারেন করেন, যদি গদুয়া দেন তাহলে দিতে পারেন। গরিব বা অসহায় তার মতন গরিব এই গ্রামে নাই। স্বামী না থাকলে কি এটা স্বামী নেই হয়ে পড়বে, আর ব্যাক করে মাইয়া 4-5টা মাইয়া, গরিব মানুষ আমরা গ্রামের মধ্যে দেখি। কিন্তু ভাই কি করবো, আমাকে তো সংসার আছে, আমরা দেখেন ব্যবস্থা করে যদি পারেন তাহলে